এটা ফজলুল করিমের পবিত্র ভূমি, শাহজালাল ইয়ামানের পবিত্র ভূমি। বাংলার জমিনে বানর মার্কা মুসলমান দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। হক কথা বললেই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবা, হক কথা বললেই উলামা একরামদেরকে জেলখানায় নিয়ে ভরবা, হক কথা বললেই মাদ্রাসা বন্ধ করে দিবা, হক কথা বললেই মসজিদের ইমামতি চলে যাবে, দরকার নাই ইমামতি করার। কত দুঃখ লাগে দেখেন, যেখানে প্রত্যেকটা দৈনন্দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানে প্রতিধ্বনিত হয়, মুখরিত হয়ে যায়। আর আজকে সেই বাংলার জমিনে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য ওই বড় বড় মুসওয়ারা নাস্তিকের আবির্ভাব হয়েছে। মডেল মসজিদ করেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা করেন আলহামদুলিল্লাহ, ফ্লাইওভার করেন দোয়া করি, কিন্তু ওই বড় বড় মুসওয়ারা জাফর ইকবালের মতো নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে। এই বড় মুসওয়ারা একজনের কথা আপনি কেন শুনবেন? মুসলমান তো আরো আছে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুসলমান সদা সদা প্রস্তুত, ঠিক কিনা জোরে বলেন। গোটা বাংলার জমিনে নাস্তিক বেদিন বেঈমানের দল আমাদেরকে বানর বানাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন। আমরা কি বানর? এই বানরের প্রতি যাদের চুলকানি আছে, তোমাদেরকে বলি বাবা, চিড়িয়াখানায় চলে যাও, সেখানে অনেক বানর পাই, ঠিক কিনা জোরে বলে। আগে শুনতাম মানুষ মাথায় যখন চুলকানি হইতো, ছোটবেলায় দেখতাম বানর দিয়া মাথা রুকুন আনত। আমার মনে হয় এই সকল বেদিন বেঈমানের দলের মাথায় চুলকানি উঠেছে, বানরের কাছে তোরা যা, বাংলার একজন মুসলমান বানরের কাছে যাবে না, ঠিক কিনা জোরে। আপনারা কি যাবেন না? কি লেখছেন বইতে? তোমার বাপদাদার মাথা লেখছো? হায়াত মওত রিজিক দৌলা জারহাতে একবার কি তার কথাটা ভবিষ্যনি কখন, ভবিষ্যনি কখন। হায়াত মওত রিজিক দৌলা যার হাতে একবার কি তার কথাটা ভবিষ্যনি কখন, ভবিষ্যনি কখন। আসবে যেদিন দুঃখের রাত্রি, এনাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাত্রি, এনাম হবে সঙ্গের সাথী। এনাম বিনে দুনিয়াতে, এনাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, لا إله، لا إله إلا الله محمد رسول الله। मैं दूर हूँ
दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला मेरा इश्क दीवाला मैं आशिक मौला मेरा इश्क दीवाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह মারকাতুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা এবং যারা এই মাহফিল আলোচনা করবেন উলামা ইকরাম উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান ইয়াজম পর্দার আড়ালে উস্তাদত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার ও প্রতিকূলতার মধ্য থেকে যাচাই বাছাই করে এক হয় নেক হয় এই কোরআনের মাজলিসে তথা গুনাহ মাফের মাজলিসে মাজালিসুল্লাহ এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিক রব্বে কারীম ইনায়েত করেছেন ওই রব্বে কারীমের আলিশান দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আস্তে হয়ে গেল আরো জোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এই আসমান কার জমিন হুকুম চলবে কার আল্লাহ তাআলা বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ বান্দা যেদিকেই তাকাইবা সেদিকেই আমি কি বলেন গাজীপুরে নাই এই বোটবাজার আল্লাহ নাই আসমানে কে জমিনে রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু অরজু কুফরানানি আফইন্দাহু সব দিকে কে যেদিকে মুখ ঘোরাবে কেন সেদিকে কে জমিনটা কার আইন চলবে কার কই আল্লাহ না তো চলতেছে না চলেনি হে মুসলমান তোমরা ঘুমাইতেছো আর দেখো গোটা বাংলার জমিনে নাস্তিক বেদিন বেঈমানের দল আমাদেরকে বানর বানাইতে চায় ঠিক কিনা জোরে বলেন আমরা কি বানর এই বানরের প্রতি যাদের চুলকানি আছে তোমাদেরকে বলি বাবা চিড়িয়াখানায় চলে যাও সেখানে অনেক বানর পাইবে ঠিক কিনা জোরে বলে আগে শুনতাম মানুষ মাথায় যখন চুলকানি হইতো ছোটবেলায় দেখতাম বানর দিয়া মাথা রুকুন আনত আমার মনে হয় এই সকল বেদিন বেঈমানের দলের
মাথায় চুলকানি উঠেছে, বানরের কাছে তোরা যা, বাংলার একজন মুসলমান বানরের কাছে যাবে না, ঠিক কিনা বলি? আপনারা কি যাবেন না? কি লেখছেন বইতে? তোমার বাপদাদার মাথা লেখছো? কাদেরকে বেঈমান বানাইতে চাও? বেঈমানের দল। শুনে রাখো, এটা ফজলুল করিমের পবিত্র ভূমি, শাহজালাল ইয়ামানের পবিত্র ভূমি। বাংলার জমিনে বানর মার্কা মুসলমান দেখতে চাই না, ঠিক কিনা ধরে বলো? ছোট ছোট সন্তানদেরকে আজকে কি শিক্ষা দিতেছেন? বানর, বানর থেকে মানুষ। তারা বলে কি জানেন? যে পৃথিবীটা এমনিতেই সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল প্রথম আসমান থেকে এক ফোঁটা পানি পড়ছে, পড়ার পরে পৃথিবীতে সাগরের সমতল সাগর তৈরি হয়ে গেছে। সাগরের ফেনার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানরের লেজ পড়তে পড়তে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন? এই থিওরি কি আমরা মানি? আপনারা মানবেন? মানবেন না করবেন কি? হইতেছে তো, মানতেছেন তো, যাই করতেছে তাই। এই বানর, বানর যদি এরকম হয়, গাজীপুরে একটা জায়গা আপনাকে একটু বলে দিই, শ্রীপুর, আমার যেখানে থাকি শ্রীপুরে, ওখানে থেকে একটু দূরে একটা জায়গা আছে। ওই জায়গাটার নাম হলো, অনেকে হয়তো চিনেন, ওইটার নাম হলো আপনার, একটা বাজার আছে ওখানে, বর্মি বাজার। ওখানে অসংখ্য অগণিত বানর পাওয়া যায়। মনে হয় 80-90 বছর আগের বানর পাবে। মানুষ তো এতদিন বাঁচে না বাবা। তুমি কাদের সাথে কাদের তুলনা করো? অনেক বানর আছে যাদের চামড়া একদম পুরনো হয়ে গেছে। তোমাদের যদি এতই বানর বানাইতে ইচ্ছা করে, বানরের কাছে বিবাহ করতে, আমাদেরকে বানর বানাইতে চাও কেন? কি লেখছো বইতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে টিকানোর জন্য যদি কোনো মানুষ এই ধমনী থেকে এক ফোঁটা রক্ত দিয়ে আল্লাহর জমিনকে লাল করতে পারে, কিয়ামতের ময়দানে শাহাদাতের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে লেখছে পর্দা, যে পর্দা করলে নাকি মানুষ মারা যায়। লেখছে কি জানেন? যে এরকম অকাল্পনিক ঘটনা লেখছে। স্কুলে পড়াবেন কেন? কিভাবে পড়াবেন বাচ্চাদের? কি শিখবে আপনার সন্তান? আল্লাহকেই তো চিনবে। আগে চিনবে বানর, আগে চিনবে কি, তারপরে চিনবে বেপরদা, তারপরে চিনবে অশ্লীলতা, তারপরে কয়েকদিন পরে এসে বাবার গালে থাপ্পড় মারবে ওই সন্তান, ঠিক কিনা জন্য বলতেছে যে একজন নারী, তিনি ঘরের মধ্যে বন্দী হওয়ার পরে তিনি বোকরা পরিহিত, ঘরে আগুন লেগে গেছে, স্বর্ণ গয়না সব একত্রিত কইরা, তারপর তিনি ঘর থেকে যখন বের হবে, ঘরের সামনে যায় দেখে একজন পুরুষ দাঁড়ানো। তিনি পর্দা করে দেখে খাটের নিচে পলাইছে, ওই অবস্থাতে মারা গেছে। হে নাস্তিকের দল শোন, ওই অবস্থায় যদি মারাও যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিবে। তোকে কি দিবে? কি বলেন? দুঃখে কলিজা ফেটে যায়। আর কবে, আর কতদিন ঘুমিয়ে থাকবেন মুসলমান? তাহলে আসহাবে কাহাবের মতো ঘুমান না কেন? এখনো কি সময় আসে নাই? আর কবে? এই আসমান কার? জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেদিকেই তাকাইবা সেদিকেই আমি আল্লাহ যেদিকে মুখ ঘুরাইবা। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাইবা বান্দা আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব। এর নবীর উম্মতের দল, তুমি ঘরের দরজা বন্ধ করে লুকাইবা, সেদিকেও আমার আল্লাহ
তুমি যেদিকেই ভেগে যাইবা আমার আল্লাহর রাজত্ব থেকে ভেগে যাইতে পারবা না। হে নবীর উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর তোমার করণীয় কি? আজকে নাস্তিক বেদিন বেঈমানের দল এই সুযোগটা মুসলমানের সন্তানেরাই কইরা দিছে। কারণ হলো মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর বান্দা তোমার জবানে থাকতো স্লোগান আল্লাহু আকবার, কিন্তু আজকে বড় আফসোসের বিষয় মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর ওই দাদা বাবু আর দিদি বাবুর স্লোগান হয় ঠিক কিনা? স্লোগান হবে কার? জমিন কার? আসমান কার? তারা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যেদিকেই তাকাইবি আমি আল্লাহ। হে নবীর উম্মতের দল, ও বুটবাজার এলাকার যুবক ভাইরা ভালো করে শুনে নাও, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না রে যুবক। ও বৃদ্ধ বাবা, এই দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবো না। বাবা কোথায়? জোরে বলেন, বাবা কোথায়? বাবা কবরে, দাদাও কবরে। কোন দিন যেন মালাকুল মাউত সামনে এসে হাজির। ওই মালাকুল মাউতের কাছে বারবার গিয়ে যদি বলো আমি একটু সময় দাও, একটা সেকেন্ড সময় কিন্তু তোমাকে মালাকুল মাউত দিবে না। এখন যদি তোমার মৃত্যুটা হয় জীবনত অবস্থায়, তোমার মৃত্যু যদি হয় মালিকের কুদরতরত অবস্থায়, তোমার মৃত্যুটা যদি হয় শাহাদাতের তামান্না, তোমার তাকদীর খুলে যাবে রে যুবক। ও বৃদ্ধ বাবা, ও পর্দালের মা, সবাই তো জান্নাতে যাইতে চাও, কিন্তু আমলটা করো কি? বর্তমানে এমন হয়ে গেছে সন্তান গুনাহ করে, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ঠিক কিনা জোরে বলো? গুনাহের কাজে এখন মানুষ স্বাভাবিক হয়ে গেছে, নেকের কাজে কি হইছে আশ্চর্য হয়। সন্তান দারওয়াইয়ের থিওরি পড়বে, বাবা স্বাভাবিক। সন্তান মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, বাবা অস্বাভাবিক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলো? তাহলে আগেই তো বলছিলেন আপনারা যে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পূর্ব আল্লাহর, পশ্চিম আল্লাহর, সব আল্লাহর। আমরাও কার? সব আল্লাহ। তাহলে হুকুম চলবে কার? গোলামি করবেন কার? এখন আপনারা সকলে আমাকে এখানে মহব্বত করেন তো? সবাই করেন? আমার সামনে পবিত্র কোরআনুল কারীম, কি পবিত্র? এই কোরআনুল কারীম যদি আমি আপনাদের সামনে ফালাইয়া দিই, আমার বয়ান শুনবেন? জোরে বলেন। কেন শুনবেন না? কোরআনের অপমান সইবে না? জোরে বলেন। বললেন তো কোরআনের অপমান সইবে না আর মুসলমান। তাহলে এই বইয়ের পাতায় 50 পৃষ্ঠা বিশিষ্ট লেখাগুলো পড়ছেন, সন্তানের হাত দিয়ে বই নিয়ে দেখছেন যে সন্তান দেখি তোমার বই কি দেখছে? প্রত্যেকটা জায়গায় ইহুদি খ্রিস্টানদের ছবি, ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান, আজ যদি বাঁচতে হয় ঈমান নিয়ে বাঁচবো, 1 সেকেন্ড, কয় সেকেন্ড? আর যদি মরতে হয় কাফের মুশরিক হয়ে 1000 বছর বাঁচার স্বপ্ন তোমরা দেখো, আমরা দেখি না, ঠিক কিনা জোরে বলো? তোমরা 1000 বছর বাঁচার স্বপ্ন দেখো, আমরা 1 সেকেন্ড বাঁচার স্বপ্ন দেখি। কারণ মুমিন বাঁচবে আল্লাহর জন্য, মরবে কি বলেন? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি, আমরা আল্লাহর হুকুম আহকামগুলো পালন করি। তোমাদের এত চুলকানি কোথায়? আর যদি চুলকানি এত বেশি হয়, দিল্লির দাদা বাবুদের কাছে গিয়ে আশ্রয় নাও। বুঝেন নাই? দিল্লির
দিল্লির দাদা বাবুর কাছে কি নাও, সমস্যা নেই, আমরা কিচ্ছু বলবো। হক কথা বললেই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবা, হক কথা বললেই উলামা ইকরামদেরকে জেলখানায় নিয়ে ভরবা, হক কথা বললেই মাদ্রাসা বন্ধ করে দিবা, হক কথা বললেই মসজিদের ইমামতি চলে যাবে। দরকার নাই ইমামতি করার, দরকার নেই। কোরআন হাদিসের হক কথা বলতেই হবে, সেটা যেই হোক। কত দুঃখ লাগে দেখেন, যেখানে প্রত্যেকটা দৈনন্দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানে প্রতিধ্বনিত হয়, মুখরিত হয়ে যায়। আর আজকে সেই বাংলার জমিনে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য ওই বড় বড় মুসওয়ারা নাস্তিকের আবির্ভাব হয়েছে। মডেল মসজিদ করেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা করেন আলহামদুলিল্লাহ, ফ্লাইওভার করেন দোয়া করি, কিন্তু ওই বড় বড় মুসওয়ারা জাফর ইকবালের মতো নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে। এই বড় মুসওয়ালা একজনের কথা আপনি কেন শুনবেন? মুসলমান তো আরো আছে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুসলমান সদা সর্বদা প্রস্তুত, ঠিক কিনা ধরে বলেন? আপনারা আছেন তো? নারায়ে তাকবীর গর্জন দিবেন। আচ্ছা জায়গা হচ্ছে একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইপে আসি আমরা। জিকিরে হক মুদুগে যাই রুহে রব, মুরহাবা মদঈ দিলে মজরুহে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইপে জিবাস ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের পাশে যে একটি মাদ্রাসা আছে, আপনারা জানেন? জোরে বলেন, সবাই জানেন? এই মাদ্রাসাটা এলাকার জন্য রহমত। এলাকার জন্য কি? মাদ্রাসায় পড়লে কার পরিচয় পাওয়া যায় ভাই? জোরে বলেন, কার আদর্শ পাওয়া যায়? আল্লাহ রাসূলের আদর্শ পাওয়া যায়। এই মাদ্রাসাটা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা থানা মহল্লা গ্রামে, প্রত্যেকটা মাদ্রাসায় হলো দিনের স্তম্ভ, ঠিক কিনা জোরে বলেন? বানর পড়াইতে না দিয়ে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? আজকে এই মাহফিল থেকে আমরা সকলে ওয়াদাবদ্ধ, এই চোরদের প্রতিষ্ঠানে আমরা পড়াবো না, ঠিক কিনা জোরে বলেন? যেখানে মানুষের আকৃতি নষ্ট হয়ে যায়, আখলাকগুলো চলে যায়, সেখানে পড়ে কি করবে? মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসায় কি দারুনিয়া থিওরি পড়ানো হয়? জোরে বলেন। মাদ্রাসায় পড়লে কি মানুষ বেপরদায় চলে না পর্দায় চলে? তাহলে দিবেন কোথায়? মৃত্যুর সময় ওই সন্তানকে আপনার কবরের সামনে দাঁড়িয়ে দুপোটা চোখের পানি ফেলে বলবে, আল্লাহ আপনি আমার মায়ের কবরে আযাবকে মাফ করে দেন, আমার বাবার কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এতিমদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আর বিশেষ করে এই সকল মাদ্রাসায় এতিম ছাত্ররা। তো এই মাদ্রাসার দিকে আপনারা সকলে খেয়াল রাখবেন তো? কতক্ষণ? জোরে বলেন, বোঝেন নাই? এক মাহফিলের প্রোগ্রামে বলতেছি যে আপনারা তো সবাই ভালো মানুষ। জি হুজুর। তাই এক মুরব্বী বলতেছি, কে কে মেসওয়াক করবেন? আমি করবো, আমি করবো, এটা দস্তরখানা বিছিয়ে খানা খাইবেন। জি। তা আমি বললাম, বউ পিটাইবেন কে? বাড়িতে গিয়ে রাগ করে এক মুরব্বী উঠে কইতেছে, আলহামদুলিল্লাহ হুজুর আমি। আমি কি কাকা বয়স কত? হুজুর 80 বছর হয়ে গেছে। আমি কি আছে? কয় না, মারা গেছে। আমি কারটা পিটাইবেন? নতুন বিয়ে কইলে, বুঝেন নাই? নতুন বিয়ে কইলে বউ পিটাইবে। আপনারা এরকম করবেন নাকি? আলহামদুলিল্লাহ তো এখান থেকে বইলা গেলেন, বাসায় যাওয়া পর্যন্ত মনে থাকবে তো না? আবার কইবেন ঘুরে ওদিক দে, ওদিক দে, ওই যে
স্কুলের বারান্দা দিয়ে, 5 পেজটা করো। 5 পেজ এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে, 5 পেজ তো দূরের কথা, 2 পাস করলেই ইমান চলে যাবে। কি পাস করলে? ওই যে দারুইনের থিওরি, বানর থেকে মানুষ। চিন্তা করে আখলাক কত ছোট। হ্যাঁ, আমাদের চামড়ার সাথে কি বানরের চামড়া কোনো মিল আছে? স্কিনে কোনো মিল আছে? ত্বকে, হাত পায়ে আকৃতি, বানর হইলাম কেন? আর বানর থেকে যদি মানুষই হইতো তাহলে বানর তো এখনো পাওয়া যায়। জোরে বলে। তাহলে তোমরা একটা কাজ করো, চিড়িয়াখানা যে বানরগুলো আছে না, ওই বানরের সাথে তোমরা বিবাহ বৈশা বৈশা যেগুলো পুরুষ আছে, যে দূরে যায় লাভ কি, আমাদের আরো প্রজন্ম বাড়াইতে হবে, ঠিক কিনা? জোরে সমস্যা নেই, আমরা কিচ্ছু বলবো না। বলবে না? বলবে। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে, আমিন। তাহলে আসমানের মালিক কে? জমিনের মালিক জোরে। হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আমার মালিক। হেরে নবীর উম্মতের দল, চোখটা একটু বন্ধ করে দেয়, কে আপন আর কে বাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই একটু তাকিয়ে দেখ, মাঝে মাঝে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় যাইবা, আর নিজের চেহারার দিকে তাকাইবা। বাজে এই দাড়িগুলো ছিল তোমার কালো, এখন সাদা হয়ে গেছে। চোখের পাওয়ার গুলো আস্তে আস্তে কমে যাইতেছে, জবানের শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনেরা, আমি যদি আল্লাহ তোদেরকে যৌবনের ভাব, এই যৌবনের ভাব যদি আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত দান করতাম, মাঝে মাঝে তোরা সিরিপ খাই আমি আল্লাহর থেকে দূরে চলে যেতে, ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের এই কাঁচা চুলের মধ্যে আমি আল্লাহ মাঝে মাঝে এমন ভাবে রঙের ফুল ফুটাইয়া দেই পাকা। হেরে নবীর উম্মতের দল, কোন দিন যেন মালাকুল মাউত দরজার সামনে এসে হাজির হয়ে যায়। মৃত্যু থেকে বান্দা তুমি যদি পলায়ন করো না কেন রে বান্দা, যেই জায়গায় যাইবা সেখানে কিন্তু মালাকুল মাউত হাজির। হাজির কিনা? মালাকুল মাউত নাই। এক ব্যক্তি দাজলা নদীর তীরে বিল্ডিং বানাইতেছে, 100 তলা বিল্ডিং বানায়। এবার ওই মুরব্বী চাচাকে জিজ্ঞেস করা হয়, চাচা আপনি বিল্ডিং বানাইতেছেন, মরবেন না? ওই আল্লাহর বান্দা বলতেছে যে মরবো ঠিকই, কিন্তু কবে মরবো সেটাও জানি না। এখন আরেক লোক দুষ্টামি করে বলতেছে, কাকা আজরাইল কি আপনাদের এলাকায় আসে না? বলে আসে। কিভাবে? গতকালকেও একজন মারা গেছে, গতকালকেও একজন। এবার বলতেছে, আপনি যে বিল্ডিং বানাইলেন আর বানানোর পর আপনি যে বললেন যেন 100 বছর কিছু না হয়, কয়শো বছর? 100 বছরের জন্য কিছু না হয়, আপনি বাঁচবেন কয়দিন? তাহলে আজরাইল বোধহয় আপনাদের এলাকায় মারা গেছে। কি গাজীপুরে আজরাইল আছে না মারা গেছে? আজরাইল যদি থাকে তাহলে মুসলমানের সন্তান থেকে কেন নামাজ ছুটে যায়? ছুটে না? আজরাইল যদি থাকে মুসলমানের সন্তানের মুখে কেন জিকির নেই? আজরাইল যদি থাকে রে মুসলমান, কেন এই দারুইনের থিওরি বিশ্বাস করবা? আজরাইল আছে না? আজরাইল কি চলে গেছে? মৃত্যু থেকে পালায়ন যেখানেই করবা সেখানে আজরাইলের থাবা, ঠিক কিনা? জোরে বলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার উম্মত এসে বলতেছেন, পয়গম্বর আপনি একটু আজরাইলকে বলে দিয়েন যে মাঝে মাঝে আমাকে ভয় দেখায়। কি দেখায়? এবার পয়গম্বর সুলাইমান আজরাইলকে বললেন, পয়গম্বর সুলাইমান, হে ভাই আজরাইল, আপনি নাকি আমার উম্মতকে ভয় দেখান, কারণটা কি? আজরাইল বলতেছেন, পয়গম্বর
আমি আপনার উম্মতকে ভয় দেখাই না, কিন্তু মাঝে মাঝে আমি আমার নিজের আকৃতিকে প্রকাশ করি। এর নবীর উম্মতের দল, যার যেখানে মৃত্যু হবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এবার আল্লাহর পয়গম্বরের উম্মত বললেন, হে পয়গম্বর, আপনি একটু আজরাইলকে বলে দেন, বাতাসকে বলে দেন, বাতাস তো আপনার হুকুম শোনে, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আজরাইলের থাবা নাই। এবার আল্লাহর পয়গম্বর বাতাসকে বললেন, বাতাস নিয়ে গেল। অনেক দূর যাওয়ার পরে দেখে ওই আকৃতির মানুষ মালাকুল মউত আজরাইল বান্দার সামনে হাজির হয়ে গেল। এবার বলতেছে, আমার অবস্থাটা কি? আল্লাহ নবীকে বললাম যে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আজরাইল। তিনি কি করলেন? আমাকে আজরাইলের সামনে নিয়ে দিলেন। এবার জানটা কবজ হওয়ার পর আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর সঙ্গে দেখা হয়ে গেল। সুলাইমান নবী বলতেছে, আজকে কার জানটা আপনি কবজ করেছেন? বলেন, ওই ব্যক্তি যেই বাতাসকে আপনি বলেছেন যাকে উড়াইয়া একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার। হে পয়গম্বর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা বানাইছে যে 1 সেকেন্ড আগেও না পরেও না, সঠিক সময় সঠিক স্থানে মালাকুল মউত আমি গিয়ে হাজির। বাঁচবেন কয়দিন? আমার সময় শেষ। বাঁচবেন কয়দিন? জোরে বলেন। মরবেন কবে? বাঁচবেন কয়দিন, মরবেন কবে জানেন? তাহলে কি করবেন? ইসলাম অনুযায়ী জীবন যাপন করবেন না যা মন চায় তাই? এখন ছেলে সন্তান পড়াইবেন কোথায়? জোরে বলেন। হইলেও তো গেলেন, কালকে জিজ্ঞেস করুন হুজুরে গেছে কয়জন ভর্তি হয়েছে, ফোন দিয়া ওয়াদা করছেন কার সাথে? জোরে বলেন। দারুইনের থিওরি পড়াইবেন স্কুলে না মাদ্রাসায় পড়াইবেন? মাদ্রাসায় পড়াইলে অন্তত চোখের পানি ফেলে বাবা মায়ের জন্য দোয়াটা তো করে, কি বলেন ঠিক কিনা? আমরা মাদ্রাসায় পড়ছি দেখে বলতেছি তা না, দোয়া করবে আপনাদের জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত উঠান। রাজি নাই? রাজি আছি কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। হায় আল্লাহ, ওয়াদা করেছি দ্বীনের খাদেম বানায় দাও। হায় আল্লাহ, ছেলে সন্তানগুলো মাদ্রাসায় পড়ানোর তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার দামি জান্নাতের মেহমান বানায় দাও। সকল বলে আমিন।